জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পল্টন মোড়ে দলটির এই সমাবেশ। কর্মসূচিকে কেন্দ্র করে পল্টন থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত সড়ক লোকে লোকারণ্য হয়ে ওঠে। আজকে ব্রিটেনের সর্বোচ্চ আদালত বলেছে এটা যোগ সাজশে এখানে বিচার করা হয়েছে, ন্যায় বিচার বলন্টিত হয়েছে। সবচেয়ে নিপীড়িত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত দেওয়া হলো না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, কারো চোখ রাঙানিকে ভয় করে না জামায়াত ইসলামী। ফ্যাসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না, কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়। আমরা ওয়েলকাম করব, অভিনন্দন জানাবো, সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙাবেন না মেহেরবানি করে। এই সংগঠন কারো চোখ রাঙানোর পরোয়া করে না। ভদ্রতাকে কেউ যেন দুর্বলতা মনে না করে এমন হুঁশিয়ারি দিয়ে অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তির দাবি জানান জামায়াতের আমির। আর 13টি মিনিট তিনি জেলের ভিতরে থাকুন, আমরা তা চাই না। আমরা ভদ্র, কিন্তু আমরা বোকা নই। আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করে। এ সময় জামায়াতের নিবন্ধনের বিষয় নিয়েও কথা বলেন তিনি। নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল, সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবেন? এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, আবারও সেই বৈষম্য দেখার জন্যে। আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যকে বরদাস্ত করব না। সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে শেষ হয়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।